হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখন এই বিকাল, এখন বাজে হচ্ছে 5টা। তো এখন থেকে ব্লগটা আমি চালু করলাম। তো তোমরা আশা করছি ভালো লাগবে তোমাদের, কিন্তু ফুল ওয়াচ করো। আমি যাচ্ছি, অনিশ যাচ্ছে, তোমাদের দাদা ভাই যাচ্ছে। দেখো বিকালে রেডি হয়ে আমরা যাচ্ছি এক জায়গায়। কিন্তু এই যে দেখছো, এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও। বুঝতেই পারছো, কারণ গায়ে সোয়েটার রয়েছে, বুঝতেই পারছোই তোমরা যে শীতের সময়ের ভিডিও এটা। তো কিছু প্রবলেমের জন্য আমার কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে। আমার অনেকগুলোই ব্লগ রেডি আছে, কিন্তু আমি ব্লগগুলো দিয়ে উঠতে পারছি না। সরি বন্ধুদের, কিন্তু তোমরা কিছু মনে করো না। এইভাবে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমরা ছাড়া আমার কিছুই না। তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, আর পরপর তোমরা ভিডিওগুলো দেখতে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি। দেখো, আমি, অনিশ, তোমাদের দাদা ভাই তিনজনেই এসেছি। কোথায়? ওয়াইন্সে। রানাঘাট যে ওয়াইন্স আছে, এখানে অনাথ বাচ্চাদের নিয়ে একটা স্কুল রয়েছে এখানেই। তো সেখানে এসেছি আমরা। একটা জন্মদিন, সেই জন্যই আসা হয়েছে। এই দেখো বাচ্চাটা অনিশের বন্ধু, এটা ফ্রেন্ড। তো সেই দেখো অনিশ জড়িয়ে ধরেছে হ্যাপি বার্থডে বলে। তো এখানেই আমরা পালন করব বার্থডে এই ফ্রেন্ডের, অনিশের। তো সেই জন্যই আসা হয়েছে। তো খুবই ভালো লাগবে। তোমরা দেখো ছোট ছোট বাচ্চারা যেগুলো রয়েছে, এত নিষ্পাপ বাচ্চাগুলো, তোমরা দেখলে আমি তো বিশ্বাস করতে পারছি না। বাচ্চাগুলো এত শান্তশিষ্ট, ওদের কাছে কেউ মা নেই, বাবা নেই। দেখো ওদের এত শিক্ষা পাওয়া, গুরুজনদের কেমন ভালোবাসতে হয়, বাচ্চা বলো বড়দের বলো, কিভাবে ভালোবাসতে হয়, কাদেরকে শ্রদ্ধা কেমনভাবে করতে হয়, ওরা কিন্তু সব কিছু জানে। কতগুলো বাচ্চা রয়েছে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এখানে বেলুন নিয়ে আসা হয়েছিল, বেলুনগুলো ফোলানো হলো। যে এই যে হ্যাপি বার্থডে বলো তোমরা সকলে, দেবমাল্য। আমরা তো উইশ করেছি, আর আমি আরেকবারও বলে দিচ্ছি, হ্যাপি বার্থডে দেবমাল্য। তোমরাও কিন্তু হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে? তো আসা হয়েছে। আসার পর দেখো ঘরটা আমরা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। দেবমাল্যর মা বাবা নিয়ে এসেছিলো বেলুন। তো অনিশও ফুলিয়েছে। আর বাচ্চাগুলো দেখো এত সুন্দরভাবে, দেখো শেখা বাচ্চাগুলো কবিতা বলছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। আর দেখো এদেরকে নাচও কত সুন্দরভাবে শেখানো হয়েছে ওখান থেকে। ওরা কিন্তু পার্সোনালভাবে কোনো টিচারের কাছে এইভাবে নাচ শিখছে না, কবিতা শিখছে না, কিন্তু বাচ্চাগুলোর প্রতিভা দেখো কত ভালো, তাই না? খুবই আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তারপর দেখো দেবমাল্য বলছে একটা কবিতা। তো কবিতাটা অনেকটা বড় কবিতা, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলল দেবমাল্য। তো তোমরাও দেখো, শোনো কবিতাটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ও এতটা বড় কবিতাটা যে বলল, ওর মধ্যে কিন্তু একটু আটকালো না, কোথাও কিছু না। এত সুন্দরভাবে বলল দেবমাল্য। অনিশের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড এটা। অনিশ আর দেবমাল্য যে স্কুলে পড়ে, একই স্কুলে, রানাঘাট অরবিন্দ পাঠ ভবনে, দুইজনেই একসাথে এক স্কুলে পড়ে। তো গত বছরও আমরা গেছিলাম ওর জন্মদিনে, করেছিল বিনোদিনী পার্কে। সেটাও একরকম অন্যরকম। আমি এবারেও আসলাম অন্যরকমভাবে। এইভাবে আমি কোনো দিন যাইনি যে বার্থডে উপলক্ষে। তো আমি এখানে এসে তো খুবই খুশি হয়েছি। বাচ্চাদেরকে, এতগুলো বাচ্চাদেরকে পেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো এই যে কিছু কিছু বাচ্চা আবার ড্যান্স করছে। তো কত সুন্দরভাবে ড্যান্স করছে, খুবই ভালো লাগছে, তাই না বলো? এদিকে
তারপর একটা কুকুর ছিল, সেই কুকুরটা দেখো বাচ্চা রয়েছে কতগুলো, সেই বাচ্চাগুলোরও কিভাবে খেলা করছে বাচ্চাগুলোকে নিয়ে, এইভাবেই চলছে। আর অনিশ দেবমাল্যও তো খুব খুশি হয়েছে ওইখানে গিয়ে, কেননা এতগুলো বাচ্চা বলো, এই দেখো কুকুরের বাচ্চা বলো, সবাইকে পেয়ে খুবই খুশি ওরাও, কেননা এইভাবে তো ওরা বাড়িতে খেলতে পারে না সচরাচর, তাই না বলো? দেবমাল্যও পারে না, অনিশও পারে না। ওখানে গিয়ে ওরা এইগুলো পেয়ে তো ওরাও খুব খুশি হয়ে গেছে, তাই না? তারপর আমরা এই যে কেক কাটবে দেবমাল্য। আর আপনাকে বলছি স্যার, এই YMCA থেকে এই অনুষ্ঠান আপনারা পরিচালনা করলেন, ব্যবস্থাপনা করেছেন, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, এই নিষ্পাপদের নিয়ে তো অনুষ্ঠান, ভালো তো লাগতেই হবে। আর আজকে এই শুভ দিনে এসব আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের সবাই যেন ভালো হয়। ওকে, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা সকলে কিন্তু দেবমাল্য কেক কাটছে, সবাই ওকে উইশ করো, ও যেন ভালো থাকে, ও যেন ভালো মানুষের মতো ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, তাই না? ঠিক আছে, আমরা ততক্ষণে কেকটা কেটে নিই। এবার তুমি খাইয়ে দাও। দেবমাল্য খাও। কেটে দিচ্ছি, আন্টি কেটে দিচ্ছি, দাঁড়াও। এই অনিশ, দেখো বন্ধুকে অনিশ কেক খাওয়াচ্ছে। আচ্ছা এবার চলে এসে দেখি কিছু হবে না এখানে। প্রিয় বন্ধু বলে কথা, নিজে হাতে যদি একটু কেক না খাইয়ে দেয় তাহলে কি আর ভালো লাগে বলো? তারপর সবাইকে কেকটা দিয়ে দেওয়া হবে, সব পুচকুদেরকে বলো বড়োদেরকে বলো, সবাই মিলে কেকটা খেয়ে তারপর আবার এদিকে পুচকুগুলোর সাথে সবাই মিলে একটু কথা বলে নিল, আর এদিকে কেকটা পিস পিস করে নিচ্ছে। আমি তো পুচকু দুটোকে নিয়ে আসলাম এখানে, যে আসো আমরা একটু এখানে গল্প করি, না হলে ওরা থাকলে তো খুব অসুবিধা হয়ে যায়, তাই না বলো? বাচ্চাগুলো থাকলে সামলাতে খুব অসুবিধাই হয়ে যায়। তো আমার দায়িত্বটা পড়ে গেছিলো যে পুচকুগুলোকে একটু সামলানোর, আর এদিকে গল্প করছে। আর এই দেখো বসে পড়েছে দুইজন মিলে এখানে একসাথে। যতক্ষণ অনিশ ছিল দুটোই মিলে কিন্তু একসাথেই ছিল, সবাই বুঝতে পারছিল না যে বার্থডেটা কার, অনিশের নাকি দেবমাল্য। দেখো দুটোই মিলে খেলা চলছে, একটা বেলুন নিয়ে দুইজনের মারপিট চলছে, বেলুনটা আমি নেব, বেলুনটা আমি নেব, এ বলছে বেলুনটা আমি নেব, ও বলছে বেলুনটা আমি নেব। তারপর দেবমাল্য সবাইকে নিয়ে সবাইকে কেকটা দিয়ে দিল। দেখো পুচকুগুলো কিন্তু খুব ভালোভাবে কেকটা খেয়েছে, খুব আনন্দ সহকারে, কি ভালো লাগছিল যে ওরা কেকটা এত সুন্দরভাবে খাচ্ছে। তো ঠিক আছে, চলো দেবমাল্যর হাতে তুলে দেওয়া হচ্ছে, আর ও একটা একটা করে সবাইকে দিয়ে দিচ্ছে। তারপর সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। আমরা না খেলে তো আবার হবে না, তাই না বলো? পুরোটা সম্পূর্ণ হবে না। তো এই দেখো এটা হচ্ছে দেবমাল্যর বাবা, আমাদের দাদা ভাই। দাদা ভাই একটু খাইয়ে দিল পুচকুকে, আমিও একটু খাইয়ে দিই।
পুচকু সোনাটাকে, তাই না বলো? ওর মুখে রয়েছে খাবার, কেকটা ও আর তখন মুখে নিতে পারছে না। দেখো বাচ্চাগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, তাই না বলো? তারপর দেয়া হয়েছিল একটা করে প্যাকেট, তার মধ্যে মিষ্টি ছিল, চকলেট ছিল, এগুলো দিয়ে একটা করে প্যাকেট দেয়া হয়েছে। এই দেখো প্যাকেটগুলো দিয়ে দিচ্ছে, চানাচুর, কেক, চকলেট এগুলো দিয়ে একটা করে প্যাকেট বানানো হয়েছিল। সেগুলো অনিশ আর দেবমাল্যই দিয়েছে। দেখো সবাই হাতে নিয়ে বসে আছে, আর তার সাথে সাথে দেয়া হয়েছে একটা করে বটল। তো বটলগুলো পেয়েও কিন্তু বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। এই দেখো এই বোতলটা আমার খুব পছন্দের, এই কালারটা কিন্তু আমার ভালো লাগছে, এটা কিন্তু আমার ভালো লাগছে। সবাই বাচ্চাগুলো করছে, আর বেলুনগুলো নিয়ে ওরা এত খেলা করছিল, দেখো খুব মজা পেয়েছে কিন্তু বাচ্চাগুলো, তাই না? এই দেখো বটলগুলো দিয়ে দিচ্ছে এবার দেবমাল্যর সাথে সাথে অনিশও কিন্তু দিচ্ছে, যা কিছু দুইজন একসাথে। তারপর আমি খাবার নিয়ে বসে পড়েছি, অনিশকে আর দেবমাল্যকে খাওয়াচ্ছি দুজনকে একসাথে, কেননা ওরা খেতে পারছে না। এই দেখো গজা আছে, সন্দেশ আছে, এগুলো নিয়ে দুজনকে একবার এটার মুখে একবার ওটার মুখে এইভাবে দিচ্ছি। তা না হলে ওর মা যদি এখন খাওয়াতে আসে তাহলে অসুবিধা হয়ে যাবে, তাই না বলো? দেখো কত সুন্দরভাবে লিখেছে, লেখাটাও কিন্তু খুব সুন্দর লেখা হয়েছে। এই ভিডিওটা যখন করা হয়েছিল, যখন জন্মদিনটা ছিল, তখন কিন্তু খুব ঠান্ডা ছিল, জানো তো। দেখো আমরা কিন্তু গায়ে সকলে সোয়েটার পরে রয়েছি। খুব ঠান্ডা বলতে শীতের শেষের দিকে তখনকার, কিন্তু অনেক তো ঘেমে যাচ্ছে, ওর তো গরম সব সময়। কুকুর দেখে অনেক ভয়তে কোথায় চলে গেল দেখলে কিভাবে। তারপর বাচ্চাগুলো হাতে প্যাকেট নিয়ে বোতল নিয়ে ওদের শোয়ার জায়গাতে ওরা চলে গেল। ওপরে ওদের শোয়ার জায়গা দেখতেই পাচ্ছ। সবাই কিন্তু কোনো বায়না করলো না আমরা এখানে থাকবো, সবাই কত ভালো, তাই না বলো? বাচ্চাগুলো নিষ্পাপ, ওদের মধ্যে কোনো দুর্বুদ্ধি নেই, কূটনীতি নেই, কিছুই নেই, নিষ্পাপ, ওদের মধ্যে কিছুই নেই, মনটা সহজ সরল। তো চলো এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই, এখানে কাজ সব কমপ্লিট, প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। অনিশকে এবার আমি রেডি করে নিচ্ছি। সোয়েটার যদি ওকে না গায়ে দিয়ে নেওয়া হয় রাস্তায় হাওয়া হবে, হাওয়াতেও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য চলো তোমরাও আমাদের সাথে বাড়ির দিকে রওনা দাও। আমরা তো
রওনা দিয়ে দিলাম। চলো, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। টাটা, বাই বাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা, বাই বাই, গুড নাইট।